কলকাতা বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টার বাংলা অনার্স এবং জেনারেল মাত্র এই কয়েকটি প্রশ্ন তোমরা তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অবশ্যই দেখে যাবে। হ্যাঁ, তোমরা যারা বর্তমানে অনার্স এবং জেনারেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো এখানে তোমরা অবশ্যই জানো তোমাদের তিনখানা মডিউলে গল্প, প্রবন্ধ, নাটক, কবিতা বা উপন্যাস, ছোট গল্প এগুলো আছে, ঠিক আছে। তো তোমাদের এখানে প্রথম দ্বিতীয় সেমিস্টারে যেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রশ্নমান কিন্তু সেরকমই থাকবে, এবং প্রত্যেকটা মডিউল থেকে যেমনভাবে প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো, সেটা করে নিও, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলে দিই, প্রথমে 15 নম্বরের সাজেশানগুলো বলে দেবো, তারপরে 5 নম্বরের সাজেশানগুলো বলে দেবো। এবং একটা কথা জানিয়ে দিই, যারা জেনারেলের স্টুডেন্ট আছো তোমরা চেষ্টা করবে প্রথমের দিকের 5-7টা প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করা, এবং অনার্স যারা আছো তারা পুরো সাজেশানটা প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে বাঁচিয়ে পড়ে যাবে, কারণ তোমাদের একটু বেশি বেশি পড়তে হয়। আর আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই, এই সাবজেক্টে যে শর্ট কোশ্চেনে কিন্তু আমি আর সাজেশান দিচ্ছি না, শর্ট কোশ্চেন সাজেশান হয় না, কিন্তু হয় না। প্রথমে বারবার বলে দিচ্ছি, শর্ট কোশ্চেনের জন্য ভালোভাবে যদি নাম্বার গেইন করতে চাও ভালো করে রিডিংটা পড়বে, অথবা যে স্যারের কাছ থেকে নোটস নিচ্ছ, যদি আমার থেকে নিয়ে থাকো আমার নোটসগুলো, বা অন্য স্যারের থেকে নিয়ে থাকলে বা বই কিনলে সেইখানের শর্ট কোশ্চেনগুলো কিন্তু ইন ডিটেলস পড়বে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন দেখো, যে বাংলা সাহিত্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজ বা শ্রীরামপুর মিশনের অবদান কতখানি গুরুত্বপূর্ণ তা আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ বা শ্রীরামপুর মিশন আলাদা আলাদাভাবে আসতে পারে, ঠিক আছে। তারপরে দেখো, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহনের অবদান লেখো। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে অক্ষয় কুমারের মিত্রের অবদান লেখো। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো। বাংলা গদ্য সাহিত্যে ইতিহাসে প্যারীচাঁদ মিত্রের অবদান বিস্তারিতভাবে আলোচনা করো। কবি মধুসূদন দত্তের কাব্যগুলো সম্পর্কে আলোচনা করো। এই একাধিক প্রশ্ন কিন্তু তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্টলি করতে হবে, ঠিক আছে। আর আমি কিন্তু এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের পাশে 5 স্টার, 3 স্টার, 2 স্টার, মানে কোন প্রশ্নের কত বেশি গুরুত্ব আমি কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, ভোরের পাখি নামে কে পরিচিত, বাংলা কাব্যে তার অবদান সম্বন্ধে লেখো। তারপর অষ্টম প্রশ্ন দেখো, বাংলা নাটক সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান সম্পর্কে লেখো। নবম প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভার পরিচয় দেয়। দশম প্রশ্ন, ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্বন্ধে লেখো। 11 নম্বর প্রশ্ন, বাংলার নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো। এবং 12 নম্বর প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর অবদান লেখো। 13 নম্বর প্রশ্ন দেখো, বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে ধারায় কবি কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের অবদান লেখো। এই দুটো কবির কিন্তু আলাদা আলাদা তোমার অবদান কিন্তু আসতে পারে, ঠিক আছে। 14 নম্বরের প্রশ্ন দেখো, সামাজিক উপন্যাস ও রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা লেখো। 15 নম্বর প্রশ্ন দেখো, বাংলা পৌরাণিক নাট্য সাহিত্যের ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান লেখো। মাত্র 15টা প্রশ্ন দিয়েছি, যারা অনার্সের স্টুডেন্ট আছে ইন ডিটেলস পড়বে, এবং খুব ভালোভাবে উত্তর লেখার সময় মাথায় খেয়াল রাখবে যে ইন ডিটেলস তোমাকে উত্তরটা লিখে আসতে হবে, ঠিক আছে। যারা চ্যাট জিপিটি বা এই ধরনের প্ল্যাটফর্ম থেকে নোটস রেডি করে পড়ছো, তাদের একটা বিশেষ সতর্ক বলে দিই যে এইগুলো কিন্তু যারা বিশেষ করে অনার্সের স্টুডেন্ট আছো করবে না। জেনারেল স্টুডেন্ট হালকা পাল্লা করো, কিন্তু এটা করলে কিন্তু আদতে তোমাদেরই ক্ষতি হবে, কারণ একটা 15 নম্বরে প্রশ্ন লিখে আসলে চ্যাট জিপিটির লেখা সেভাবে ওরা ইনফরমেশন দেয় না, তো তোমাকে ওই 15 নম্বরের মধ্যে 6, 7, 5 এরকম দেবে, ঠিক আছে। তারপর 5 নম্বরের সাজেশানগুলো দাও। 5 নম্বরের সাজেশানে বেশিরভাগ যেহেতু টিকা আসে, তো আমি বেশিরভাগ টিকা আকারে রেখেছি, আর যে 15 নম্বরের প্রশ্ন দিয়েছি ওর মধ্যে থেকেও 5 নম্বরে কিন্তু তোমাদেরকে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। তাই জন্য 15 নম্বরেগুলো এমনভাবে রেডি করবে যে 5 নম্বরে আসলেও যাতে লেখা যায়। তো 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো, উপন্যাসিক হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন। 2 নম্বরের প্রশ্ন দেখো, ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। 3 নম্বরে প্রশ্ন দেখো, পুতুল নাচের ইতিকথা ও কৃষ্ণকান্তের উইল বা শেষের কবিতা। এখানে কিন্তু 3খানা টিকা আছে, এই 3খানা টিকা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। এবার বলে দিই, আমি সম্পূর্ণ সিলেবাসের ওপর থেকে 5 নম্বরের যে টিকাগুলো মোস্ট ইম্পর্টেন্টলি দেখবে সেই টিকাগুলো একটু দেখে নাও। যে তত্ত্ববোধিনী পত্রিকা, বঙ্গদর্শন, বর্তমান ভারত, সীতার বনবাস, কমলাকান্তের দপ্তর, প্রাচ্য পাশ্চাত্য, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, দিগদর্শন এবং নীলদর্পণ। এইখানে যে
টিকাগুলো দিয়েছি, এই মোস্ট ইম্পর্টেন্টলি টিকা কিন্তু হোল সিলেবাসের উপর দিয়ে তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে। আর তোমরা যত টিকা বা যতই বট কোশ্চেন করো না কেন, এই কটা প্রশ্নও কিন্তু তোমরা বাদ দিতে পারবে না। এই কটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে, আর যদি টার্গেট থাকে 70 থেকে 80% নাম্বার, তাহলে কিন্তু এগুলো একদমই বাদ দেওয়া যাবে না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কোন কোন সাবজেক্টের নোট সাজেশান তোমরা ভিডিও চাও আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ফ্রেন্ডের মধ্যে ভিডিওটা বেশি করে শেয়ার করো, কারণ তাদেরও তো পড়তে হবে। ঠিক আছে, আর যদি এই সাবজেক্টের নোটসের PDF তোমরা যদি আমার থেকে নিতে চাও, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, বা ভিডিওর প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, ভিডিওটা একটু স্ক্রল করে প্রথমের দিকে দেখে নেও। ঠিক আছে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পিং করে নিও। তো চলো, টাটা।